হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে 7:48। তো আমি কাটাকুটি করে আর ভাতও বসিয়ে দিয়েছি, ভাতে আলুও দিয়েছি একটা, মানে ছেলে খেয়ে যাবে বলে। আর এই দেখো ছাতু নিয়ে বসেছি, আমি ছাতু খাবো। আর কাটাকুটি হয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই যে কি করলাম। কাটাকুটি করে আর ছাতুটা নিয়ে বসেছি। তো ওদিকে ভাত তো বসিয়েছি, আর দিকে মাছও ঠান্ডাটা ছাড়েনি, মানে বরফ ছাড়েনি। মাছটা ছেড়ে যাবে, জল দিয়েছি বেশি করে, দুবার করে চেঞ্জও করেছি জল, তো ছেড়ে যাক। তবে মাছ ভাজা করব। আর কি কি রান্না করছি দেখাই, দাঁড়াও। এই যে কেটে কুটে ধুয়ে একদম বসেছি। দেখো এখানে সিম কেটে নিয়েছি, সিম সর্ষে করব আর মাছের ঝোল করব। মাছের ঝোলের জন্য আলু, এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে নিয়েছি। আর এটা সিম সর্ষের জন্য। আর ছেলের জন্য একদম অল্প করেই পাস্তা, মানে শুধু ছেলের জন্যই। এই যে পাস্তা নিয়ে নিয়েছি, আর পাস্তাতে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর একটু মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। ডিম ছাড়াই করব আজকে পাস্তা। তো এই হবে আজকে রান্নার। ভাত তো বসে গেছে, ভাত হচ্ছে হোক, ততক্ষণ আমি ছাতুটা খেয়ে নিই। জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলা হয়নি এখনো, মেলবো। একটু পরে যাই, মেলে আসবো। আর আজকে না অনেকটা সকালে চান করেছি, অনেকটা সকালে জল ভরতে গেছিলাম, তখনই জামা কাপড় কেচে কুচে চান করে চলে এসেছি। আজকে কাজবাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। মানে একটা মাথায় চিন্তা থাকে, ছেলের স্কুল আছে, ছেলেকে টিফিন বানিয়ে দিতে হবে, ছেলেকে খাইয়ে পাঠাতে হবে, সেটা তো চিন্তা থাকেই না। আর দোকানে দেখি কি করি, বেলায় যাই কি একেবারে চলে যাই ছেলেকে দিয়েই, বুঝতে পারছি না। দেখি কি করি। আর তোমাদের সঙ্গে একটু অন্যরকম একটু কথা বলি ছাতুটা খেতে খেতেই। তোমাদেরকে অনেকবার আমি বলি যে বস্তি বাড়ি, বস্তি বাড়ি। তোমরা বলো যে কেন বলো। আমি না নিজেকে নিজে বলতেই ভালোবাসি মনে হয় এখন। অন্য কারোর কাছে শোনার থেকে নিজেকে নিজেই বলা ভালো। বস্তি বাড়ি থাকি বলে যে কম কথা আমাকে শুনতে হয়নি, আর শুনতে হচ্ছেও। এই 3-4 দিন আগেও আমাকে শুনতে হলো বস্তি বাড়িতে থাকি। বস্তি বাড়িতে কি মানুষ থাকে না? হ্যাঁ, খারাপ মানুষও থাকে, ভালো মানুষও থাকে, সেটা সব জায়গায়। ভালো জায়গাতেও ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে। আমি এবার থেকে ভাবছি আমাকে বস্তি বাড়ি বলেই পরিচিত দেব। কারণ মানুষের মুখ দিয়ে শোনার থেকে নিজের মুখে নিজেই বলি, ভালো লাগবে। আর কি বলবো, যে আমি বস্তি বাড়িতে থাকি। এখানে পাস্তা বানাবো বলে এখানে পাস্তা বানাবো, তাই টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিচ্ছি। আর এই দেখো পাস্তা সেদ্ধ প্রায় হয়ে গেছে। ছেলের জন্য গরম জল করা হয়ে গেছে, মাছের ঝোল এখনও পর্যন্ত করা হয়নি। সিম সর্ষেটা হয়ে গেছে। প্রথমে আটা বার করে রেখেছিলাম, ভেবেছিলাম রুটি করে দেবো আর তার সাথে কিছু একটা, তো ভাবলাম না, পাস্তাটাই বানিয়ে দিই আজকে। আগে পাস্তাটা বানিয়ে রেডি করে রাখি, তারপর মাছের ঝোলটা করবো এই কড়াতেই। এই যে হলুদ নুন মাখা হয়নি এখনো। একবার স্কুলের ড্রেস পরে নে। হ্যাঁ বেটা, কি করছো? এই জামা সেলাই করছি, প্যান্টটা তোর করে কি করবে? কিনে দেবো জানি, কিন্তু সেলাই করবো না। তুমি এখন ছেঁড়া পড়ে যাবে। আর তাছাড়া এক্সট্রা প্যান্ট থাকলে তো ভালো না। তো ওদিকে ওদিকে মাছ ভাজা বসিয়েছি, এখনো ঝোলটা বসানো হয়নি। মাছের ঝোলটা করলেই রান্না হয়ে যাবে। সিম সর্ষে করা হয়ে গেছে, ছেলের পাস্তা বানানো হয়ে গেছে, ভাত তো হয়েই গেছে। তো এখন ছেলে চান করে এসেছে, রেডি হবে একেবারে। বেটা একটা, হ্যাঁ ওই তো গামছা, বাবা ওই তো গামছাটা দিয়ে আগে ভালো করে মুছে নাও, শার্ট পরো। তো আমি ছেলের প্যান্টটা সেলাই করে দিয়ে একটুখানি ছিঁড়ে গেছে। মাদের ঘরেতে মেশিন আছে, কিন্তু ওখানে আর যাবো না, ওখানে যেতে হবে। তারপরে সময়ও ছিল না, তারপরে মেশিনের পরে তো অনেক কিছু থাকে, ওইগুলো আবার নামাবো, তাই হাতে সেলাই করে দিই। খুব ইচ্ছা জানো তো বন্ধুরা,
যদি পারি একটা ঘরে মেশিন কিনবো। আমি তো টুকটাক সেলাই জানি, কিন্তু এই যে ঘরের মানে রাখারই জায়গা নেই, তার জন্যই কেনা হয় না আর কি। কোনোদিন যদি ঘরটা ঠিক করে করতে পারি, কিছুদিন আগে অবধিও মাথায় ছিল যে হ্যাঁ ঘরটা বানাবো, কিন্তু সত্যিকারে বলতে ঘরটা বানাবো কিনা কোনো ঠিক নেই। কি দেবো বাবা? এই তো জামা নাও, প্যান্ট ওখানে আছে, নাও নাও। এটা না থাক, গ্যাস আস্তে করতে হবে, গ্যাস তো আস্তেই করে। কিন্তু এখন মনে হচ্ছে না, জানি না পারবো কিনা। যদি কোনোদিন পারি মেশিন রাখার মতন একটা জায়গা করবো আলাদা। সব কাজ করে আর এই বসলাম। আমি নিজে রেডি হইনি, এমনি জামা কাপড় পরে নিয়েছি, মানে যেটা পরে যাব চুড়িদার সেটা পরে নিয়েছি, কিন্তু মানে চুল টুল আজরাইনি এখনো, কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। শুধু ঘরটা একটু এদিক ওদিকে ছড়ানো ছিটানো আছে, ওটা গুছিয়ে নিলে হয়ে যাবে। তা এখন ঘড়িতে বাজে 10টা 12। তো সমস্ত কাজ হয়ে গেছে। ছেলেকে গরম জল করে দিলাম, ছেলে তো চান করে এলো, তোমাদের বললাম। তারপরে রেডি হয়ে যাওয়ার পর ছেলেকে খাইয়ে দিয়েছি, আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি ওকে, কারণ খুব একটা খেতে চায় না মাছ, না মাছের ঝোল না মাছ ভাজাও। তো আমি একটু খাইয়ে দিলে না ও খেতে চায়, ওর জন্য আলু সিদ্ধ মেখে দিয়েছি আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। তারপরে আর মানে ওই থালার মধ্যেই আমি একটুখানি খেয়ে নিয়েছি, একটু আলু সিদ্ধ দিয়ে আর শিম সর্ষে দিয়ে। মাছের ঝোলটা রাখাই আছে, এখন খাবো না, দুপুরবেলা খিদে পেলে মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো। শিম সর্ষেও আছে, ইচ্ছে হলে ওটাও খেয়ে নেবো। তো তারপরে যত বাসন পড়েছিল বাসনগুলো মেজে নিয়েছি, জল ফেলে দিয়েছি। ছেলে পুরোপুরি রেডি, আর কোনো চিন্তা নেই। এবার টাইম হলে বেরিয়ে যাব, আমিও রেডি, শুধু চুলটা বেঁধে নেবো। মানে রেডি হয়ে থাকলে না একটা শান্তি, জানো, যেই টাইমটা হলো বেরিয়ে গেলাম, ওই আর কি। তো এখন বাকি আছে একটু গ্যাস ওভেনটা মুছবো, গ্যাস ওভেনটা মুছে নিই, ঠিক আছে? আচ্ছা, গ্যাস ওভেনটাই শুধু মোছা বাকি আছে, ঠিক আছে? এটা একটু গোছাবো, বললাম না ঘরদোর একটু ছড়ানো ছিটানো আছে, গোছানো হয়নি। মানে মেন কাজগুলো হয়ে গেছে, ছেলেকে রেডি করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, মানে মেন কাজ রান্না হয়ে গেছে, মেন কাজগুলো হয়ে গেছে। এখন খুচিখাচি কাজগুলো, যদি এখন বরমশাইকে ফোন করব, দেখি বরমশাই কি বলে, যে আমি এক্ষুনি দোকানে চলে যাব না বেলায় গেলেও হবে, তাহলে ঘরে এসে উপরে আরও গোছানোর কাজ বাকি আছে, গোছাবো। যদি পারি তো আজকে থেকে ঘরটা একটু ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করার চেষ্টা করব। তো আগে ফোন করে নিই। তা এখন বেরিয়ে যাচ্ছি, ছেলেকে স্কুলে দিয়ে আসবো। আমি এখন যাব না দোকানে, পরে যাব। ব্যাগ আর নিয়ে যাব না, এই যে শুধু 20 টাকার নোট নিয়ে চলে যাচ্ছি, যদি দরকার হয়। 10 মিনিট বাকি আছে, চলে যাই। এই দেখা দুদিনটা দরজাটা একটু বন্ধ কর তো, দইটা বেরো, তাহলেই হবে। চলে আসো। কেন রে এত একা যাওয়ার ইচ্ছা? আমি নিয়ে যাচ্ছি, কি সুন্দর নিয়ে যাচ্ছি, ভাল লাগছে না? দেখ দেখ দেখ, টিফিন নিবি? দোকান থেকে বলছি, ছেলেকে স্কুলে দিয়ে আর ঘরে এসেছি। ঘরে আসার পরে ছেলেকে দিয়ে এসেছি, তখন বাজে 11:30, আর এখন 12টা 19 বেজে গেছে। মানে এতক্ষণ উপরে বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম, এমনি রেডি টেডি হয়ে নয়, চুড়িদারটাই যেটা পরেছিলাম ওটাই, একটু চুলটা একটু অনেক খুলে রেখে আর কি ভিডিও বানিয়েছি 2-1টা। তো দেখি আস্তে আস্তে শর্ট ভিডিওতে শেয়ার করব। আর উপরে আসলাম, চলে যাবো, বেরিয়ে যাবো একটু পরেই দোকানে। তো চেনটা তো কালকে ছিঁড়ে গেছিল, এই যে। তো এই চেনটা শুধু চেঞ্জ করব, লকেটটা একই থাকবে। এটা গণেশ আছে, ইচ্ছা আছে একটা রাধাকৃষ্ণের লকেট নেওয়ার পরে। এখন টাকা নেই, দোকানদারি হলেও এই গঙ্গাসাগরের বাজার গেল, কিন্তু খরচাও তো আছে, তাই না? এই ছেলের স্কুলে কতখানি টাকা চলে গেল। তো ওই কারণেই আমি নেই কথাটা বললাম আর কি, কারণ টাকা ইনকাম করলেই যে খরচা করতে হবে তার তো না, সব কিছুর বিষয়। তো আমি একটা চেন আছে, আরও চেন আছে, কারণ ছেলের মুখে ভাতের চেন, এইটা কিন্তু আমার ছেলেরই, জানো বন্ধুরা। আমার ছেলে পড়তে চায় না,
ও ছোটোবেলা থেকে কিচ্ছু গা হাত পায়ে পড়তে চায় না, একদম পছন্দ করে না। ও যে কত পেয়েছিল সবই মনে হয় টুকটাক করে একে ওকে দিতে দিতেই শেষ হয়ে গেছে। ঘরে আছে যখন নতুন, তো সেইগুলো মানে কোনো ছোটো বাচ্চার মুখে ভাত হোক, পাড়ার হোক বা অন্য কারোর, দিতে দিতেই মানে দিয়েছি। মানে সেটা খারাপ কিছু না, ভালো কিছুই বলছি, কারণ ছেলে তো পড়ছেই না, জিনিসগুলো ঘরে রেখে কি করব, তাই না? এবার দু একটা আছে যেটা পড়া হয়েছিল, এবার আমিও পড়ি, আমার ভালো লাগে রূপোর চেন পড়তে, কেন জানি না। তোমাদের তো দেখিয়েছিলাম না সোনার গয়না, হ্যাঁ দেখিয়েছিলাম তো। তা আছে সোনার চেন, কিন্তু পড়তে ভালো লাগে না। রূপোর চেন যেন বেশি ভালো লাগে। ছোটোবেলা থেকে রূপোর চেন পরে 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 এসেছি, আর সোনার চেনটা যেন একটা সেফটিও না মনে হয়, যেন ভয় লাগে বলতে গেলে। পরবো, এমনিও ভালো লাগে না অনেক কারণেই। আমার ঠিক সোনার চেনটা যে পরে বসে থাকবো আমার ঠিক ভালো লাগে না। যদি কিছু হয়ে যায়, এত শখ করে বানিয়ে দিয়েছে বাবা, তো সেটা যদি কিছু প্রবলেম হয়ে যায় আবার ঠিক করতে পারবো তো? আর সোনা ঠিক করা মানেই যে 2-1 টাকা তা না, ভালোই টাকা লাগবে ঠিক করতে। তো অনেক কারণেই পড়ি না। রূপোর চেনটাই ভালো লাগে আমার পড়তে, লকেট দিয়ে। এটা তো গণেশ আছে, তো ইচ্ছা আছে একটা রাধাকৃষ্ণ বানানোর, একসাথে দেখেছি কি সুন্দর কি সুন্দর দেখেছি। দেখি যদি পারি তো বানাবো। এখন বাজে 1:10, তো আমি বেরিয়ে যাচ্ছি দোকানের জন্য, আর বড়মশাইয়ের জন্য খাবার নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি। আমিও ভাত খেয়ে নিয়েছি, আমি শুধু মাছের ঝোল দিয়ে খেলাম। খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি, আর একেবারে আসবো ছেলেকে নিয়ে স্কুল থেকে একেবারে ঘরে চলে আসবো। ছেলেকে স্কুলে দেওয়ার পরে ঘরে বেশ কিছুক্ষণ ছিলাম, তারপর চলে এলাম দোকানে এসেই এই ব্রেসলেটগুলোকে আগে সুন্দরভাবে সেট করে নিলাম এসের মধ্যে। তারপরে আমি কিন্তু একটু পকোড়া খেয়েছিলাম এরই মাঝে। তারপরে চলে গেলাম আবার ছেলেকে আনতে, তখন বাজে ঘড়িতে ওই 4:30 হবে। তো ছেলেকে নিয়ে আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে তারপরে আবারও কিছুক্ষণ পর দোকানে চলে এসেছি। আজকে আর রাত্রেবেলা কিচ্ছু রান্না করিনি, কারণ আজকে রান্নাবান্না সব ছিলই। আগের দিনের রাজমা আর রুটি ছিল, ডিম ভাজা করেছিলাম রাত্রেবেলা এসে, আর মুড়ি টুড়ি দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। মানে আজকে ভেবেছিলাম মেলায় যাব ঘুরতে, বিবেক মেলা, কিন্তু সেটা আর যাওয়া হলো না, একটু মন খারাপ ছিল, দেখি কালকে যেতে পারি কি। তো যাই হোক, তো এইভাবেই চলছে জীবন। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট প্লিজ করবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রির।